أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে। কাফেররা পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, পাহাড় খুব বড় জিনিস, ভারী জিনিস, এটা কি হবে কিয়ামতের সময়? তো আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে ওরা প্রশ্ন করে পাহাড় সম্পর্কে। ফাকুল, আপনি বলে দেন, ইয়ানসিফুহা রব্বি নাসফা, এগুলি আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন ধুলা কণার মতো। ধুলাবালি যেরকম উড়ে যায়, এরকম এগুলি ধুলাবালির মতো তিনি উড়িয়ে দিবেন। এগুলো উড়ে যাবে সব। প্রথমে বালুর স্তূপে পরিণত হবে, তারপর সেগুলো বাতাসে উড়ে যাবে। অতঃপর কি হবে? ফায়াজারুহা কান সাফসাফান, তিনি রাখবেন পৃথিবীকে একটা ময়দান। কা মানে ময়দান, সাফসা মানে সমতল মসৃণ। অথবা তিনি ছেড়ে দিবেন, রেখে দিবেন পৃথিবীকে কায়ান, একটা ময়দান, সাফসাফা সমতল মসৃণ। পৃথিবীতে কোনো রকম লা তারাফিয়া এওয়াজ ওয়াল আমতা, দেখতে পাবেন না উহাতে কোনো বক্রতা এবং কোনো উচ্চতা। কোনো বক্রতা বা উচ্চতা থাকবে না, সমস্ত পৃথিবী একটা সমতল মাঠে পরিণত হবে। এই পৃথিবীটা থাকবে না, বিচারের জন্য আল্লাহ তাআলা নূতন ময়দান সৃষ্টি করবে। এটা আল্লাহ বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই পৃথিবীর পরিবর্তে আল্লাহ অন্য পৃথিবী সৃষ্টি করবেন। তার কারণ আল্লাহর আরশ বহন করবে 8 জন ফেরেশতা, তাহলে একজন ফেরেশতাই এই পৃথিবীর 2টা পৃথিবীর সমান। তো ওই 8 জন ফেরেশতার জন্য আমাদের এই পৃথিবীতে 16টা পৃথিবীর জায়গা লাগবে। তাহলে এই পৃথিবীতে বিচারের মাঠ অনুষ্ঠিত হবে না, এটা অন্য ময়দান আল্লাহ তৈরি করবেন। এটার পরিবর্তে অন্য পৃথিবী তিনি বদলি করবেন, এটা কোরআনে আল্লাহ বলেছেন। এবং সেই ময়দানটা কোনো বক্রতা, উঁচু নিচু কিচ্ছু থাকবে না, সব সমতল, নদী না, পাহাড় না, জঙ্গল না, কিছুই না। এখন যেরকম পৃথিবীতে আমরা অনেক কিছু দেখতে পাই, এই নদী, এই খাল, এই পাহাড়, এই জঙ্গল, এটা ওই সব হাসরের বাজারের মাঠে এটা থাকবে না। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা দাইয়া, সেদিন সবাই অনুকরণ করবে আহ্বানকারীর। ইয়াত্তাবিউনা মানে ইত্তেবা করবে, মানবে, মেনে চলবে। দাইয়া আহ্বানকারীর, আহ্বানকারীকে ইসরাফিল, ইসরাফিল আসলামের আহ্বান, এটা সবাই সেদিন অনুকরণ করবে। লা ইওয়াজা লাহু, কোনো বক্রতা তার জন্য থাকবে না। ঘাড় মোড়াতে পারবে না কেউ যে আমি হাজির হব না, অনুপস্থিত থাকবো না। লা ইওয়াজা লাহু, তার ব্যাপারে কোনো বক্রতা নাই। খসাতেল আসওয়াতের রহমানে, নরম হবে, আসওয়াত মানে আওয়াজ, শব্দগুলি, রহমানের উদ্দেশ্যে, মানে আল্লাহর ভয়ে আওয়াজ ক্ষীণ হয়ে যাবে। ফালা তাসমা ইল্লা হামসা, আপনি শুনতে পারবেন না অন্য কিছু, ইল্লা হামসা পায়ের হাট মানে পদধ্বনি। মানুষ চললে যে একটা পায়ের শব্দ আছে, এই পায়ের শব্দটা আপনি শুনতে পাবেন, কিন্তু মুখের কোনো কথা আওয়াজ শুনতে পাবেন না। মানুষ চলবে আর অর্ডার চলবে, এই পায়ের হাট, পায়ের মানে পদধ্বনি যেটাকে বলা হয়, পায়ের শব্দ শুনতে পাবেন, অন্য কিছু শুনতে পাবেন না। ইয়াউমাইযিন লা তানফাউ শাফা, সেদিন উপকার করবে না শাফাত, কোনো মানুষের শাফাত সেদিন উপকারে আসবে না। হ্যাঁ, ইল্লা মান আযানাহু, ব্যতীত তার যাকে আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহ যাকে অনুমতি দেবেন তার শাফাত উপকারে আসবে। ও রাদিয়াল্লাহু কাওলা, এবং যার কথার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার শাফাত সেদিন উপকারে আসবে। কিন্তু কমন
যে সে শাফাত করতে পারবে না। অনুমতি যাকে আল্লাহ দেবেন সেই করতে পারবে। কিন্তু আমাদের সমাজে ধারণা তো যে পীর সাহেব আমাদের শাফাত করে নৌকায় তুললে বা গাড়িতে তুললে বেহেশতে লয়ে যাবে। পীর সাহেব যে কত দূরে থাকবে এ খবর আমাদের নাই। তাহলে শাফাতের অনুমতি কে পাবে পৃথিবীতে এটা বলা যায় না। তা আমাদের রাসূলের কথা বলা যায় যে তিনি এই শাফাতের অনুমতি তিনি পেয়েছেন এবং তিনি সর্বপ্রথম শাফাতকারী মাকামে মাহমুদ, যেটা আল্লাহর আমাদের রাসূলের জন্য এটা আল্লাহ নির্ধারিত করেছেন। মাকামে মাহমুদ প্রশংসিত স্থান, বাড়ি, শাফাত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, জানেন তিনি মানে আল্লাহ তাআলা জানেন তিনি যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পিছনে, অর্থাৎ তাদের সবকিছুই জানেন। সামনে পিছনে বলতে চতুর্দিকের সব খবর তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিইলমা, কিন্তু তারা তাদের জ্ঞান দ্বারা আল্লাহকে আয়ত্ত করতে পারে না। মানুষ তাদের জ্ঞান দ্বারা আল্লাহকে আয়ত্ত করতে পারে না। ওয়ালা ইউহিতুনা, তারা আয়ত্ত করতে পারে না বিহি মানে আল্লাহকে, এলমা তাদের জ্ঞান দ্বারা আমরা আল্লাহকে আয়ত্ত করতে পারি না। যেহেতু আল্লাহর কোনো মেসাল নাই, লাইসা কা মিসলি শাইউন, তার কোনো দৃষ্টান্ত নাই। তার হাত আছে কিন্তু এই হাতটা বোঝানোর জন্য কোনো দৃষ্টান্ত নাই। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কোরআনে আছে আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। হাত আছে ঠিকই, কিন্তু এটার বর্ণনা আমরা দিতে পারি না যে কেমন হাত। ও আনাতেল উজুহুল হাইয়েল কায়ুম, বিনীত হবে উজুহু মানে মুখমণ্ডলগুলি, চেহারাগুলি, লেল হাইয়েল কায়ুম ওই সত্তার জন্য যে চিরঞ্জীব চিরস্থায়ী, তার জন্য সমস্ত মানুষের মস্তিষ্কগুলি অনুগত থাকবে, বিনীত থাকবে। অকাদ খাবা মান হামালা জুলমা, এবং নিশ্চয়ই নিরাশ হবে তারা যারা জুলুম বহন করবে। প্রত্যেকটা পাপ জুলুম, কিন্তু শিরক হচ্ছে বড় জুলুম। এই জুলুম যারা বহন করবে তারা নিরাশ হবে। আর অন্য সবাই হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়ুম অর্থাৎ যিনি চিরঞ্জীব চিরস্থায়ী সর্বদা প্রস্তুত, তার উদ্দেশ্যে সকলের অস্তিত্বগুলি, চেহারাগুলি বিনীত এবং নরম থাকবে। অমাইয়া আমাল মানা সলিহাত হুয়া মুমিনুন, এবং যে করে ভালো কাজগুলি, দেখেন একটা না, সলেহাত বহু বচন, যে করে ভালো কাজগুলি, ওহুয়া মুমিনুন এবং সে মোমেনও বটে। ফালা ইয়াখাফু, সে ভয় করবে না, জুলমাউ ওয়ালা হাদমা, কোনো জুলুমের এবং কোনো ঘাটতির। জুলমা মানে পুরো জুলুম, আর হাদমা মানে আংশিক জুলুম, মানে তার উপরে পুরো জুলুমও হবে না, আংশিক জুলুমও হবে না। হ্যাঁ, তো যারা মোমেন হওয়া সত্ত্বে, মোমেন হওয়ার পরে আমলে সলেহগুলি করে, তাদের কোনো জুলুম বা ঘাটতির ভয় তারা করবে না। তাদের উপরে জুলুমও হবে না এবং আংশিক জুলুমও হবে না, কোনো ধরনের ক্ষয়ক্ষতি তাদের হবে না। ওয়াকাযালিকা আনজালনাহু কোরআনান আরাবিয়্যা, এভাবেই আমি নাজিল করেছি উহাকে মানে এই কোরআনকে, কোরআনান আরাবিয়্যা, আরবি কোরআন। কোরআনটা হচ্ছে আরবি কোরআন। ওয়াসাররাফনা ফিহি মিনাল ওয়াইদ, বর্ণনা করেছি আমি উহার মধ্যে শাস্তির কথা। ওয়াইদ মানে শাস্তি। লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা সৃষ্টি হবে তাদের জন্য কোনো নসিহত বা উপদেশ, কোন উপদেশ বা নসিহত এই কোরআনের মাধ্যমে তাদের অন্তরে সৃষ্টি হতে পারে। এই জন্য আমি আরবি ভাষায় কোরআন বর্ণনা করেছি। ফাতাআলাল্লাহ, তাআলা মানে উঁচু মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা, আমরা বলি আল্লাহ তাআলা, এই তাআলা শব্দ অর্থ উঁচু মর্যাদা সম্পন্ন, মহান।
ফাতাআলা আল্লাহু, অতি মর্যাদা সম্পন্ন আল্লাহ তাআলা, আল মালিকুল হক, যিনি প্রকৃত রাজা। এই মালিক মানে রাজা, বাদশাহ, তিনি প্রকৃত রাজা, তার উপরে আর কেউ নাই, তিনি সবার উপরে এবং প্রকৃত রাজা, মালিকুল হক। ওয়ালা তাআজাল বিল কোরআনে, হে রাসূল আপনি দ্রুত হবেন না কোরআনের ব্যাপারে, জলদবাজি করবেন না, ব্যস্ততা করবেন না কোরআনের ব্যাপারে। মানে আল্লাহ রসুল জিবরিল আমিন ওহী নিয়ে আসলে আল্লাহ রসুল অস্থির হয়ে যেতেন, মানে তাড়াতাড়ি আমি যেন শিখতে পারি, আমি ভুলে না যাই। তো জিবরিল আমিন পড়ার সাথে সাথে রাসূল নিজেও পড়তে লাগতেন। আল্লাহ এটা মানা করছে যে না, ওয়ালা তাআজাল বিল কোরআন, কোরআনের ব্যাপারে আপনি ব্যস্ততা অবলম্বন করবেন না। মেন কাবলে আইয়ুকুজা ইলাইকা, ইহার পূর্বে যে সমাপ্ত হয় আপনার প্রতি তার ওহী, ওইটা আপনার প্রতি সমাপ্ত না করা পর্যন্ত আপনি পড়ার চেষ্টা করবেন না। অর্থাৎ জিবরিল আমিন পুরা আয়াতটা আপনাকে পড়িয়ে শোনাবে, তারপর আপনি পড়বেন। আর জিবরিল আমিন যখন পড়ে তখন আপনি মনোযোগ সহকারে শুনবেন। মেন কাবলে আইয়ুকুজা ইলাইকা ওহী, এই ওহী আপনার প্রতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি দ্রুততার সহিত কোরআন অর্জন করতে চেষ্টা করবেন না। এবং আপনি বলুন অকুল রব্বি জিদনি ইলমা, আপনি বলুন হে রব আমার জ্ঞান বাড়িয়ে দিন। এই দোয়া আপনি পড়েন, তা আপনার জ্ঞান বাড়বে, বিদ্যা বাড়বে, জেহেন ভালো হবে। তো এটা কিন্তু সূরা কিয়ামতের মধ্যে আছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, যে আপনি দ্রুত জিহ্বা সঞ্চালন করবেন না দ্রুত কোরআন অর্জন করার জন্য। রাসূল তো ভয় পাইতেন যে আমি ভুলে যাবো নাকি, হারিয়ে যাবে নাকি, তো সাথে সাথে পড়ার চেষ্টা করতেন। আল্লাহ বলছেন না, আপনি থামেন, শোনেন, প্রথম শোনেন, আপনার উপরে জিবরিল আমিনের পাঠ শেষ হোক, তারপর আপনি পড়বেন। এবং আল্লাহর কাছে বলতে হবে রব্বি জিদনি ইলমা। ওয়ালাকাদ আহেদনা ইলা আদামা মিন ক্বাবলু, নিশ্চয়ই আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম আদম থেকে, মিন ক্বাবলু ইতিপূর্বে, ফান্নাসিয়া, সে আমার প্রতিশ্রুতিটা ভুলে গেছে। মানে আল্লাহ তাআলা আদমকে প্রতিশ্রুতি যে এই গাছের কাছে তোমরা যাবে না, এই গাছের কাছে যাবে না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই যে প্রতিশ্রুতি, এই গাছের কাছে যাবে না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। সেই কথা আল্লাহ বলেন ওয়ালাকাদ আহেদনা ইলা আদামা, আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম আদম থেকে, মিন ক্বাবলু ইতিপূর্বে, ফান্নাসিয়া, সে এই কথাগুলি ভুলে গেছে, এই কথাগুলি সে ভুলে গেছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি পাই নেই তার মধ্যে দৃঢ়তার অভাব আল্লাহ বলছেন আদের মধ্যে ছিল, এটা সমস্ত মানুষের মধ্যেই। আমি পাই নেই তার মধ্যে দৃঢ় সংকল্প, দৃঢ়তা, স্থিরতা, বিভিন্ন অর্থ আপনি করতে পারেন। তাহলে আদম আলাইহিস সালাম যে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছে, এটা ইচ্ছে করে খায় নাই, তিনি এটা ভুলে গেছে। তো ভুলে কোনো কাজ করলে সেটা আল্লাহ ক্ষমা করে দেন, বলেই দিয়েছে সূরা বাকারায় শেষ আয়াতে। তো এই জন্য আদম আলাইহিস সালামের এই ফল খাওয়া এটা ভুল নয়। কিন্তু এমনি হাদিসে পাবেন কি, যে আদম আলাইহিস সালাম এই গন্ধম খাইয়া 350 বছর কাছে শাস্তিমূলকভাবে তাকে শ্রীলঙ্কায় ফেলানো হয়েছে, মা হাওয়াকে জেদ্দায় ফেলানো হয়েছে, তারপরে 300 বছর পরে তাদের দেখা হয়েছে, এগুলো হাদিস। কিন্তু এখানে আপনি পরিষ্কার দেখেন যে আল্লাহ বললেন কি, যে আমি তার থেকে যে প্রতিশ্রুতি নিয়েছিলাম এটা সে ভুলে গেছে। তো তার অপরাধ হয় নাই, তাহলে তাকে ভেস্তের থেকে নামানো হলো কেন? তার কারণ হলো যে গাছের ফল সে ভক্ষণ করেছে, অল্প সময়ের মধ্যে তার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ তাআলা তাকে দ্রুত জিবরিল আমিনের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, কোনো গোস্বা বা রাগ করে না, অসম্মানজনক না। এবং আদমের সাথে
প্রচুর বেহেশতি ফলমূল দিয়ে দেওয়া হয়েছে, যে যাতে পৃথিবীতে খাদ্য তৈরি করতে দেরি হবে এই সময় তারা যেন অনাহারে না থাকে। এই জন্য জান্নাতের অনেক ফলমূল তাদের সাথে আল্লাহ জিবরিলকে বলছেন যে তুমি নিয়ে যাবে। তাদেরকে সম্মানের সহিত আল্লাহ নিয়েছেন, এটা হলো মেরাজ, যেরকম আমাদের রাসূলকে নিয়েছেন আল্লাহ তাআলা ওরকম। তো এখানে আল্লাহ তাআলা তার এই বান্দাকে অপমান করবেন, শাস্তি দিবেন, এটা না। এটা তো বলেই দিছে যে না, তার মধ্যে এই কাজ করার কোনো সংকল্প ছিল না যেটা আমি করবো, করিয়ে দেখবো, আল্লাহ খাইতে মানা করে খাই দেখবো কেমন লাগে, তা না, এমনি সে ভুলে গেছে। ওয়াজকুলনা লিল মালাইকাতি ইসজুদু, যখন আমি বললাম ফেরেশতাদেরকে যে উসজুদু তোমরা সিজদা করো লে আদমা আদমের সম্মানে, ফাসাজাদু ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিসা ইবলিস ব্যতীত, আবা সে অস্বীকার করলো। ইবলিস ফেরেশতাদের মধ্যেই ছিল, যেহেতু ফেরেশতা জিবরিল আলাইহিস যখন পৃথিবী থেকে জিন জাতিকে তাড়াচ্ছিলেন, তখন তারা খাইয়া এই ইবলিসের বাপ মা ওকে ফেলে দিয়ে চলে গেছিল, কসি বাদশাহ। তো জিবরিল আমিন তাকে তুলে তার বাপ মার কাছে পৌঁছাবার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। জিবরিলকে দেখেই খালি জিনেরা পালায়, খালি পালায়, কি উনি বলতে চায় কেউ শোনে না। তো শেষ পর্যন্ত ওই ইবলিসকে নিয়েই জিবরিল আমিন আল্লাহর কাছে হাজিরা দিয়েছে যে আমি আপনি যে কাজে পাঠাইছিলেন করেছি। তাহলে তোমার ওই বগলে এই কি, যেহেতু বাচ্চা, একে ওর মা বাবা ফেলে চলে গেছে, আমি ওর মা বাবাকে পৌঁছাইতে পারিনি, চেষ্টা করছি, এখন আমি তোলার পরে যদি আমি ফেলাই দিতে তো আমি তার হত্যাকারী হই, আমি কি করবো এখন, আমি তো বিপদ। তখন আল্লাহ বলেন যে তোমার দায়িত্বে তুমি তাকে রাখো, লালন পালন, খাওয়া দাওয়া, লেখাপড়া, শিক্ষা, জ্ঞান সব তুমি তাকে দাও। এভাবে করে করে সে ফেরেশতাদের মধ্যে জীবনযাপন করার একটা সুযোগ পেয়েছিল। সে ফেরেশতা না, কিন্তু সে জিন জাতির থেকে। আবা অস্বীকার করলো। আল্লাহ বলেন ফাকুলনা ইয়া আদমও, আল্লাহ বলেন আমি বললাম হে আদম, ইন্না হাজা আদবুল্লাকা, এই শয়তান, হাজা এই আদবুল্লাকা তোমার দুশ্মন, অলে জাওজেকা এবং তোমার স্ত্রীরও দুশ্মন, ফালা ইউকুর জান্না কুমা মেনাল জান্নাতে ফাতাসকা, সে যেন তোমাদেরকে বেহেশত থেকে বের না করে দেয়। ফাতাসকা তাহলে তোমাদেরকে শ্রমময় জীবনযাপন করতে হবে। খারাজা মানে বের হওয়া, আমরা ওই কেস খারিজ হয়ে যায় না, খারাজা মানে বের বের হওয়া, বের করে দেওয়া। তো ফালাই উকরে জান্না কুমা, সে যেন তোমাদেরকে বের করতে না পারে জান্নাত মেনাল জান্নাতে, জান্নাত থেকে যদি করে তাহলে ফাতাসকা তোমরা পৃথিবীর একটা শ্রমময় জীবন যাপন করতে বাধ্য থাকবে। রেডিমেড খাওয়া ওখানে আর পাবে না দুনিয়ায়। এই তাসকা শব্দ অর্থ কিন্তু দুর্ভাগ্যবান হয়, কিন্তু এখানে দুর্ভাগ্যবান অর্থ করা ঠিক হবে না। বেহেশতের বিবরণ, ইন্নালাকা আল্লাহ তাজুয়াফিয়া ওয়ালা তারা, নিশ্চয়ই তোমার জন্য এখানে আল্লাহ তাজুয়া, যে তুমি ক্ষুধার্ত হবে না, ফিহা এই জান্নাতের মধ্যে, ওয়ালা তারা এবং তুমি পোশাক মুক্ত হবে না, তুমি ক্ষুধায়ও কষ্ট পাবে না, পোশাক মুক্ত হবে না, পর্যাপ্ত তুমি ফলমূল খাও। ইন্না লাকা তোমার জন্য যে আল্লাহ তাজুয়া, তুমি ক্ষুধার্ত হবে না, ফিহা ওই জান্নাতের মধ্যে, ওয়ালা তারা এবং তুমি পোশাক মুক্ত হবে না, পোশাকবিহীন হবে না। ওয়াইন্নাকা লা তাজমাউ ফিয়া ওয়ালা তাদহা, এবং নিশ্চয়ই তুমি সেখানে পিপাসার্থ হবে না, তাজমা পিপাসার্থ, থার্স্টি, তুমি সেখানে পিপাসার্থ হবে না, ফিয়া ওই জান্নাত ওয়ালা তাদহা এবং সেখানে তুমি রোদে কষ্ট পাবে না। দোহা মানে পূর্বাহ্ন, অদোহা, এই দোহা মানে এখানে সূর্যের আলো, কষ্ট। তো আল্লাহ বললেন তুমি সেখানে পিপাসায় কষ্ট পাবে না, সূর্যের আলোতেও কষ্ট পাবে না, এটা আল্লাহ বুঝিয়ে দিলেন, এখানে থাকো। ওয়াসওয়াসা ইলাইহি শয়তান, শয়তান তাকে কুমন্ত্রণা দিল, সে বিভিন্ন কৌশলে ঢুকছে জান্নাতে, সাপের মুখে ঢুকছে, এইটাই অধিক
তাফসীর কারকরা বলেন। আচ্ছা, কুমন্ত্রণা দিল তার প্রতি শয়তান, কলা বলল, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বলবো না, আদা সারাতেল খুল দে, আমি তোমাকে কি দেখিয়ে দেব না। দাল্লা মানে দালাল, দালাল কাকে বলে, যে পথ দেখাই দেয়, কথা বুঝতে পারছেন? দালাল, দালাল মানে যে পথ প্রদর্শক, তাকে দালাল বলে। ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব না, দেখাইয়া দেব না, আল্লাহ সাজাতেল খুল দে, অমর বৃক্ষ, খুল মানে অমর, সাজাত মানে বৃক্ষ, অমর বৃক্ষ, এটার ফল খাইলে তুমি আর মরবে না। আমি কি তোমাকে দেখিয়ে দেব না, সাজাতেল খুল দে, অমর বৃক্ষ, মুলকেন, এবং এমন সাম্রাজ্য, লাইয়াবলা, যা কখনো বিনষ্ট হবে না। বালা মানে পুরাতন হওয়া, নষ্ট হয়, এই সাম্রাজ্য তোমার কখনো পুরাতন হবে না, এরকম সাম্রাজ্য তোমার, এখানে তুমি থাকো। এটা করলো কে? শয়তান। শয়তান আদমকে বুঝালো যে আমি তোমাকে এমন একটা গাছের খবর দিব, দেখাই দেব, এই গাছের ফল খেলে তুমি খুল মানে অমর হয়ে যাবে, এবং এমন সাম্রাজ্যের অধিপতি হবে যে সাম্রাজ্য কোনোদিন পুরাতন হবে না। এই বলে ইবলিস আদমকে মিথ্যা প্রতিশ্রুতি দিল। আদমকে বুঝাই বলল যে আমি তোমার অনেক আগে সৃষ্টি হয়েছি, আমি সব জানি, তোমাকে এখানে আল্লাহ রাখবে না বলেই এই গাছের ফল খাইতে মানা করছে। এই গাছের ফল যারা খায় তাদেরকে এখান থেকে আর যেতে হয় না। বুঝতে পারছেন? সব উল্টা বুদ্ধি শয়তানের। কাজেই এটা তুমি খাও, আর আল্লাহ তোমাকে খাইতে বারণ করছে যে তোমাকে পাঠাই দেওয়া হবে, আর এই গাছের ফল খাইলে তারা এখান থেকে যাবে না, যেতে হবে না। এই শয়তানের অন্য জায়গায় আছে কসম আহমা, তারা ইবলিস আদম হওয়ার কাছে আল্লাহর কসম করে বলছে, ইন্নী লাকুমুল আমিনান নাসিহিন, যে আমি তোমাদের সৎপথের দাতা। তো এখানে সেই আয়াত নাই, কিন্তু অন্য জায়গায় আছে। আকালা মেনহা, অথবা তারা দুজন ওই বৃক্ষ হইতে ভক্ষণ করলো, খাইলো। খাওয়ার সাথে সাথে কি অ্যাকশন হলো? বা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, প্রকাশ পেয়ে গেল তাদের লজ্জাস্থান, সমস্ত দেহের পোশাক মুরমুর করে চরচর করে ভাঙিয়ে চুরে চুরমার হয়ে পড়ে গেল। শুধু নখ থাকছে, নখ। এই নখ মানে প্রথম সৃষ্টি। তাফসীরে বলা হয় যে এইটা জান্নাতের বলা, যে আদমের সমস্ত দেহ থেকে পোশাক খুলে গেছে, কিন্তু এই নখ খুলে নাই, এই নখগুলো ছিল। আল্লাহ ভালো জানেন। তারপর ওনারা কি করলেন? তফেকা ইয়াকসেফানে, শুরু করলেন, ইয়াকসেফানে মানে আবৃত করতে, ঢাকতে লাগলেন, আলাইহিমা, তাদের নিজেদের উপরে, মেন ওয়ারাকিল জান্নাত, জান্নাতের পাতা হতে, জান্নাতের পাতা দ্বারা নিজেদের দেহ ঢাকার চেষ্টা করলেন। 3 গাছের পাতা ব্যবহার করে, 3 ও জাইতুন, এই 3 ডুমুর গাছের পাতা। এই ডুমুর গাছ আদমকে 3টা পাতা দিয়েছেন তার ছত্র ঢাকার জন্য, আর মা হাওয়াকে দিয়েছেন 5টা পাতা। এখান থেকে এই কাফন, পুরুষের কাফন যে 3, এটা এখান থেকেই সাব্যস্ত হয়েছে। আর মা হাওয়াকে 5টা পাতা দিয়েছেন। পুরুষের 3টা তো আছেই, তারপরে মাথা এবং বক্ষস্থলের জন্য আলাদা 2টা। ওরাকেল জান্না ও আশা আদম ও রব্বাহু ফাগাওয়া। এখন আল্লাহ ঘোষণা করলেন কি? অবাধ্য হলো আদম আল্লাহর হুকুমের, ফাগাওয়া, এবং সে বিপদগামী হলো। আশা মানে নাফরমানি। তো এখানে আদমের এই অপরাধকে আল্লাহ আশা বললেন, যে আদম অবাধ্য হলো, নাফরমানি করলো, অমান্য করলো আল্লাহর আদেশ, এবং সে বিপদগামী হলো। গাওয়া মানে গোমরাহ হওয়া, গুমরাহ, গুম মানে হারাই যাওয়া, রাহ মানে পথ। এই জন্য গুমরাহ মানে যে পথ হারিয়েছে। গুম মানুষ গুম করে না, হারায়। আর রাহ মানে কি? রাস্তা। গুম রাহ মানে যে রাস্তা হারায়। আল্লাহ বলেন, এই তো তাদের অপরাধ আদমের হইল, তাই না? এখন সামনে কি বলে দেখেন, সুম্মাজতাবাহু, অতঃপর আল্লাহ তাআলা তাকে বাছাই করলেন।
তাকে আবারও আল্লাহ তাআলা মনোনীত করলেন, বাছাই করলেন, মানে যেরকম নমিনেশন দেয় না, মনোনয়ন, এই ইস্তাবা শব্দ তো বাছাই করা। সুম্মা ইস্তাবাহু, অতঃপর আল্লাহ তাআলা তাকে বাছাই করলেন, রব্বহু, তার রব, ফাতাবা আলাইহি, তার প্রতি তিনি ফিরে আসলেন, মানে তার তওবা কবুল করলেন, আল্লাহ তাআলা তার দিকে ফিরে আসলেন, ও হাদা, এবং তাকে আবার পথ প্রদর্শন করলেন। এখন আপনি বলেন, এই ফল খাওয়ার পরে কাপড় খুলে গেছে, সব নাফরমানি হয়েছে, তারপরেই তো আল্লাহ বললেন যে কি বললেন, যে তারপর আল্লাহ তাকে আবার মনোনীত করেছেন, তারপরে তার তওবা কবুল করেছেন, তাকে পথ দেখিয়েছেন। তাহলে আদমের কি পাপ থাকলো, আর কি জন্য তার মাহাওয়া আর আদমের পৃথক জায়গায় ফেলা হবে বলেন তো? এখন এই হাদিস দিয়ে কী করবেন? এই যে আপনারা প্রশ্ন হতে দেখেন নাই, এই হাদিস সব এখানে ভুরি ভুরি হাদিস আছে, সব বড় বড় তাফসির এলাকাগুলো ভরা। এখন কি করবেন আপনি? কিন্তু কোরআন কি বলে তা তো দেখেন না, কোনো অস্পষ্টতা আছে? প্রথম বললেন কি, যে সে নাফরমানি করছে, পথহারা হয়েছে, গোমরা হয়ে গেছে, এটা বললেন আল্লাহ। বলার পরে দ্বিতীয়ত কি বলেন? সুম্মাস্তাবাহু, ওইটার পরেই এইটা, তাহলে এটা তো একই সঙ্গে এই জিনিসগুলো হয়েছে। সুম্মাস্তাবাহু, অতবার আল্লাহ তাআলা তাকে আবার মনোনীত করলেন, রব্বহু, তার রব, ফাতাবা আলাইহে, তার উপরে আল্লাহ ফিরে আসলেন, তার তওবা কবুল করলেন, ও হাদা, এবং তাকে পথ প্রদর্শন করলেন। তাহলে আদমের আর নবুয়তে কোনো ভয় আছে বা সমস্যা আছে? যে ভুলটা করছিল ক্ষমা করে তাকে আবার ওই নবুয়ত তাকে দেওয়া হলো। কি বুঝতে পারছেন? ইস্তাবাহু মানে কি? তাকে বাছাই করা হলো। আর হাদা মানে কি? তাকে পথ দেখানো, অর্থাৎ তার নবুয়ত তাকে আবার ফিরিয়ে দেওয়া হলো। সবই তো এখানে কমপ্লিট। কোরআনে এই কথাগুলো থাকার পরেও এই হুজুররা মানে সুর দিয়া কেরাতের একটা আয়াত পড়িয়া তারপর ওনরা কেসটা শুরু করে আল্লাহর মর্জি। কিন্তু কোরআনে যে সরাসরি কথাগুলো আছে এগুলি তারা আমার মনে হয় বোঝেও না, আর এই জন্য বলেও না। আপনাদের ক্লিয়ার হচ্ছে কিনা? জায়গাটা কিন্তু জটিল জায়গা। এখানে বললো যে সে আবার আল্লাহর হুকুম অমান্য করছে, গোমরা হয়ে গেছে। এই পরের আয়াতেই বলে যে আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন, হেদায়েত দান করছেন, তার তওবা কবুল করেছেন। তাহলে আবার যে নবী তিনি সেই নবী, আর কোনো অসুবিধা তার মধ্যে থাকে নাই। এই অবস্থায় তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে এখানে শাস্তির ব্যবস্থা এটা তো কোরআনেই নাই, যে আপনি কেন বলেন এগুলা? কিরকম শাস্তি? একটা মানুষকে জেদ্দায় ফেলাই দেবে, আর 300 বছর তার স্বামীর সাথে দেখা হবে না, খাবে কি? এ তো মহিলা মানুষ, কি করবে? কাটিয়ে বেসবে। আপনারা কেউ ছিলেন? কি করবেটা কি? একটা মহিলা কেমন করে 300 বছর মতো স্বামী ছাড়া থাকে? এগুলো মৌলভী সাহেবরা ওয়াজ করে, আর আমাদের আর হাদিস মানি না। এই হাদিস আপনারা মানেন, আমাদের মানা লাগবে না, ফতুয়া যা দিতে পারেন দেন। কলা হাবেতা মেহনা জামিয়া, এই আদমকে হেদায়েত দান করার পরে আল্লাহ আদেশ দিলেন কি, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। হেদায়েত দান করার পরে এই আয়াত দেখেন, যে তোমরা সবাই এখান থেকে নেমে যাও, অর্থাৎ এখানে থাকার পরিবেশ তোমার নাই, যেহেতু তুমি যে ফল খেয়েছো তোমার পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে। তাহলে আপনি মনে করবেন না তাকে পাপের জন্য, তুমি এখানে যে পরিবেশ এই জন্যই তোমাকে নামতে হবে। কল আহবেতা, বললেন তোমরা নেমে যাও দুজন, জান্নাত হতে, জামিয়া সবাই, দুজন সবাই। আর এই জামিয়া বলতে ওই যে শয়তান ওখানে ঢুকছিল সেও, এবং তোমাদের পিঠে যে আওলাদ পর্যন্ত আছে তাও, এই সব সহ তোমরা নেমে যাও। বাজু কমলে বাজেন আদবুন, তোমরা একে অপরের শত্রু হবে। এই শয়তান এই মানুষ একে অপরের শত্রু হবে। কিন্তু সুবিধা কি সেটা শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর যদি আসে তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো হেদায়েত, তাহলে কি হবে? ফামান তাবেয়া হুদায়া, অথবা যে মেনে চলবে আমার এই হেদায়েত পথ নির্দেশ, ফালাইয়া দিল্লু, সে পথভ্রষ্ট হবে না, অলাইয়াসকা, এবং সে হতভাগা হবে না। সব পরিষ্কার কথা। যে নামও তোমরা একে অপরের শত্রু হবে, মানুষ এবং জিন এরা শত্রু, এবং যে সাপ শয়তানকে তাকেও নামতে বলা হলো, ইবলিসকেও নামতে বলা হলো। এই সাপের মুখে করে আর শয়তান ভেসে ঢুকছে। এই জন্য সাপ মানুষের জন্য এমন এক শত্রু
যে সাপের কথা বললে কাউকে দাওয়াত দেওয়া লাগে না, যদি বলে এর সাপ, সবাই কিন্তু ছুটে আসবে মারার জন্য। সাপের প্রতি মানুষের শত্রুতা, এইরকম কোনো প্রাণীর প্রতি শত্রুতা নাই। তার কারণে এই সাপের মুখে ইবলিস জান্নাতে ঢুকছিল। ঠিক কিনা বলেন? যদি আপনি চিৎকার করেন এই সাপ, দেখবেন যে সবাই লাঠি চোটা লইয়া নামে গেছে। আল্লাহ বললেন যে তোমাদের এই ইবলিস তোমাদের শত্রু, কিন্তু জেনে রাখো আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি কোনো পথ নির্দেশ যায়, অথবা যে ওই পথ নির্দেশের অনুকরণ করবে, সে বিপদগামী হবে না এবং সে দুর্ভাগ্যবান হবে না।